এখন দেখবেন এনভিশন 24 টিভির সংবাদ। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে নোয়াখালী কবিরহাট উপজেলার ১ নং নর্থতমপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে মানবিক জনস্বার্থ সংস্থা যাদবপুর সংগঠনের উদ্যোগে ৭০ জন অসহায় পরিবারের মাঝে ১ কেজি করে কোরবানির গরু মাংস বিতরণ করা হয়েছে। গত ১৮ জুন রোজ মঙ্গলবার পবিত্র ঈদ উল আজহার দ্বিতীয় দিন সকালে পূর্ব যাদবপুর গ্রামের সালাউদ্দিন ভূঁইয়া মার্কেট সংলগ্ন মানবিক জনস্বার্থ সংস্থা কার্যালয়ে এই আয়োজন করা হয়। এলাকার প্রবাসী ও ব্যবসায়ীদের সহযোগিতায় এই প্রথম মানবতার কল্যাণে এই সংগঠনের মাধ্যমে গরুর মাংস বিতরণের কার্যক্রম শুরু করেন। অসহায় পরিবার যারা পবিত্র ঈদ উল আজহার দিনে গরুর মাংস কেনার মতো সামর্থ্য ছিল না, ওই সমস্ত পরিবারকে ১ কেজি করে গরুর মাংস বাড়িতে গিয়ে বিতরণ করেন। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন মানবিক জনস্বার্থ সংস্থার উপদেষ্টা মাওলানা মোহাম্মদ সাকাত হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নূর হোসেন মাসুম, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, উপদেষ্টা মোহাম্মদ কামরুল ইসলাম, সদস্য মোহাম্মদ ফিরোজ আলম, সদস্য মুজাহিদ ইসলাম ইমন, মোহাম্মদ আব্দুল জলিল মোল্লা, সহসভাপতি ইকবাল হোসেন সাকিব সহ প্রমুখ। এছাড়াও অত্র সংগঠনের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আগামীতে এই কার্যক্রম বেগবান করার লক্ষ্যে সকল শ্রেণী পেশার মানুষকে এই মানবিক সংগঠনের পাশে থাকার আহ্বান জানান। আজকে আমাদের এলাকায় তারা যে আয়োজন ঈদ উল আজহার উপলক্ষে পশু জবাইয়ের ব্যবস্থাটা করেছে, এটা আসলে অতীত জীবনে আমাদের এলাকায় এগুলি ছিল না এবং অনেক আমরা জনশক্তি ছিলাম। জনশক্তির মাঝে হৃদয়ের থেকে এই সমস্ত ভালো কাজের উদ্যোগ নেওয়ার মতো হয়তোবা থাকলেও কিন্তু প্রকাশ করা হয় নাই এবং বাস্তবে পরিণত করা হয় নাই। আজকের এই ছেলেরা নিজেদের এই প্রচেষ্টায় একটা পশু জবাই করে গরিবদের মাঝে দাও, এলাকায় প্রচার হোক, তোমাদের কাছে যেন মানুষ এগিয়ে আসে, তোমাদের অবস্থানটা জেনে যেন সকলে তোমাদেরকে সহযোগিতা করে। যদি আল্লাহ তৌফিক দে, ভবিষ্যৎ জীবনে তোমরা ইচ্ছেতে আরও ভালো উদ্যোগ নিয়ে আরও বড় ধরনের আয়োজন করতে পারবে। তাই আমি আজকের এই ঈদ উল আজহার দ্বিতীয় দিনে কোরবানি 3 দিন করা যায়, তারা দ্বিতীয় দিনের সিদ্ধান্ত নিয়ে আজকে এই পশু জবাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। আমরা তাদেরকে স্বাগত জানাই। তাদের ভবিষ্যৎ জীবনকে আমরা উজ্জ্বল কামনা করি। তারা যেন তাদের এই সৎ উদ্যোগ, যারা যেখানে যাবে কর্মজীবনে ব্যস্ততার কারণে, সেখান থেকে হলে যেন এই ব্যবস্থাটা তারা অব্যাহত রাখে। তো আমি সকলকে অনুরোধ করছি, এই ছেলেদেরকে আমরা সুপরামর্শ দিয়ে তারা যেন পদস্খলন না হয়, পদচ্যুত না হয়, তাদের এই সৎ উদ্যোগ যেন এই এলাকার জন্য যুগ যুগ ধরে যেন প্রতিষ্ঠিত হয়। মানবিক সংস্থা যাদবপুর পক্ষ থেকে আমি নূর হোসেন মাসুম। আমাদের তো উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সকল সদস্যরা এবং কি শুভাঙ্কিত লোকেরা আছে, আমাদের প্রবাসী যে সকল বাইরে আছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের আজকে একটা অনুষ্ঠানে ওনারা এবং কি আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের সরকারি যে অনুদানগুলোর জন্য আমরা একটা মানব কল্যাণে আমরা আবেদন করছিলাম, আমরা তাদেরকে জানাই আমাদেরকে এই আমাদের ফরমগুলো এবং কি উপস্থিতি এমনকি আমাদের সকল কার্যক্রম দেখার জন্য এমনকি মিডিয়া থেকে আমাদের যে সকল নিউজগুলো দেওয়া হয়েছে এমনকি আমাদের যে উপস্থিত কাজগুলো, আমাদের রক্তর কাজ, আমরা রক্ত ডোনেটের কাজ করি, গরিব অসহায়ের মাঝে আমরা আমাদের বস্ত্র বিতরণ করি, শীতকালীন বস্ত্র বিতরণ করি, রাস্তাঘাট এমনকি সব কাজ মেরামত করি, এমনকি আমাদের গরিব অসহায়ের মাঝে আমরা তো সবসময় তাদের পাশে দাঁড়াতে পারবো না, তাদের পাশে আমরা 2 মুঠো এমনকি বাদ দিয়ে না, আমাদের মানবতা এমনকি ভালোবাসা দিয়ে তাদেরকে মুখে হাসি ফোটাতে হবে। আমাদের এই সংস্থা 2022 সালে 13ই জুন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত লগ্ন হতে আমাদের সদস্য ছিল 10 থেকে 11 জন। আমরা এই 11 জন মিলে 2022 সালের থেকে শুরু করে সামাজিক কার্যক্রম শুরু করি। শুরুতে একটু বিশৃঙ্খলা ছিল বা অনেকজনের বাধা বিপত্তি ছিল। আলহামদুলিল্লাহ এখন আমাদের সমাজের সর্বস্তরের মানুষের সমর্থন আমরা পাচ্ছি। এই 1.5 বছরে আমাদের কাজের ক্যান্সার রোগী প্রায় 5 থেকে 6 জন ক্যান্সার রোগীকে আমরা আলহামদুলিল্লাহ সাহায্য করতে পেরেছি। এর মধ্যে 4 থেকে 5 জন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। থ্যালাসেমিয়া রোগ হতে শুরু করে আমাদের রক্ত ডোনেট 133 ব্যাগ রক্ত ডোনেট হয়েছে। বিভিন্ন বিয়েতে আমাদের অর্থদান হয়েছে এবং সামাজিক কার্যক্রম হতে শুরু করে বিভিন্ন ওয়াজ মাহফিল, দুস্থ যতগুলা মানুষ আছে তাদের জন্য আমরা সাহায্য করতে পেরেছি। আমাদের
এলাকার মানুষের সর্বোপরি মানুষের সাহায্যে আমি অনুরোধ করব আমাদের এই প্রতিষ্ঠা লগ্নের বিশেষ করে আমার যারা আমরা ছিলাম, যদিও আমরা উদ্যোগ নিতে পারি নাই, হয়তো একসাথে কাজ করেছি, এটা একটা সার্টিফিকেট বলা যায়। এই সংস্থার সাথে থাকার কারণে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, মানুষের ভালো একটা রেসপন্স পাইতেছি, তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। ইনশাআল্লাহ সামনের দিকেও এইসব কাজগুলা করার জন্য অগ্রসর হব। আমাদের এই সদস্য দ্বারা এত বড় একটা কাজ হয় না, তবে সদস্যদের আগ্রহের কারণে এবং আমাদের এলাকাবাসীর কিছু আমাদের শুভাকাঙ্ক্ষী আছে যারা বিদেশ থেকে এবং এলাকা অবস্থানরত আমাদেরকে সাহায্য করেছে, তো সবাইকে আমরা সাধুবাদ জানাই। আর যারা আসে নাই, আসলে এটা মানবিক কাজ, ইনশাআল্লাহ তারা কোনো একদিন বুঝতে পেরে আসবে। পূর্ব যাদবপুর মানবিক জনস্বার্থ পূর্ব যাদবপুর উদ্যোগে আজকে আমাদের মানবিক একটা উদ্যোগ নেওয়া হয়েছে। সে মানবিক ঈদুল আজহা উপলক্ষে আমাদের একটা গরু জবাই করা হয়েছে। আমরা এই উপলক্ষে এভাবে আমাদের মানবিক কাজগুলো ধীরে ধীরে আগাচ্ছে। আসলে আমরা চিন্তা করে দেখছি আমাদের এই এলাকাতে পূর্ব যাদবপুরে অতীতে এই ধরনের কোনো কার্যক্রম ছিল না, অবহেলিত ছিল। ইনশাআল্লাহ আমরা যুবকদের ভাইদেরকে নিয়ে এই মানবিক জনস্বার্থকে আমরা ফুটে ধরছি এবং আমাদের মেমোরিতে ভাইদের ছোট ভাইদের মাথায় আসছে। এই কাজটা করলে মনে হয় যে যারা অসহায়, তারা মানে অনেকে সামর্থ্য অনুযায়ী কিছু পাইতেছে না, আমরা এদেরকে পাশে দাঁড়াবো, এটাই আমাদের মূল লক্ষ্য। যারা আজকে এই যে 60টা পরিবারের মাঝে বিতরণ করবো, এই 60 জনের বাইরে অনেক লোক বাকি আছে, আমরা তাদের মাঝে পৌঁছাতে পারি না। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই আমরা কাজগুলোকে আরো তাদের মাঝে পৌঁছে দিব। আমি বলবো প্রবাসী বা সমাজের নেতৃবৃন্দ যারা সরকারি জীবী আছে সবার এটার পাশে দাঁড়ানো উচিত। যাদবপুর মানবিক স্বার্থ সংস্থার উদ্যোগে ঈদুল আজহা 2024 উপলক্ষে যে দুস্থ, অসহায় এবং গরিবদের মাঝে কোরবানির মাংস বিতরণের যে একটা উদ্যোগ নিয়েছেন, এটাকে আমি সাধুবাদ জানাই। মানবিক জনস্বার্থ সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে যেন তাদের সাথে একত্রতা প্রকাশ করে এই কার্যক্রমকে আরও বৃহৎ আকারে, এবং যতটুকু আমি শুনেছি যে প্রায় 70টি পরিবারের মধ্যে এই কোরবানির মাংস বিতরণ করা হবে। যারা কোরবানি দিতে পারে নাই, এই ধরনের অনেক পরিবার মানুষের দিকে তাকিয়ে থাকে, তারা আসলে অসহায়, তাদের সামর্থ্য না থাকার কারণেই তারা কোরবানি দিতে পারে না। কিন্তু এই যাদবপুর মানবিক স্বার্থ সংস্থা তাদের মাঝে কোরবানির মাংস পৌঁছে দিচ্ছে, এটা তাদের মুখে একটু হাসি ফোটানো, যেটার মূল্য অন্য কিছু দিয়ে এটা সমাধান করা যাবে না। তো আমি আমার এলাকা যারা চাকরিজীবী, প্রবাসী, তারপরে আর্থিকভাবে বিত্তশালী, তাদের প্রতি উদ্যত আহ্বান জানাবো যে আপনারা যাদবপুর মানবিক স্বার্থ সংস্থার সাথে একত্রতা প্রকাশ করে ভবিষ্যতে যেন এই উদ্যোগটা আরও বৃহৎ আকারে করে মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারে, মানবিক সংস্থা মানবিক কাজে যেন নিয়োগ করতে পারে, মানুষের কল্যাণে যেন এই সময়টুকু ব্যয় করতে পারে, এই আহ্বান আমি জানাচ্ছি। এই প্রথম আমি খুবই আনন্দিত, উৎফুল্লিত এবং আমি গর্বিত যে আমাদের এলাকার মধ্যে একটা সংস্থা এই ধরনের উদ্যোগ নিয়ে অসহায় মানুষদের মুখে হাসি ফোটাচ্ছেন। এই সংগঠন যখন শুরু হয় তখন আমাদের একজন ক্যান্সার রোগী দিয়ে সংগঠনটা শুরু হয়। যখন ওনারা কাজ করতেছে আমার থেকে অনেক ভালো লাগছে। আমি নিজে ওনাদের সংগঠনের নাম দিছি, আমাকে কেউ বলে নাই যে তুই আমাদের সাথে কাজ কর, বা আমি নিজে থেকে আমার থেকে এই মানে জনস্বাস্থ্যমূলক কাজগুলো করতে অনেক আগ থেকে অনেক ভালো লাগে। এই কারণে আমি নিজ থেকে ওদের সংগঠনের নাম দিই এবং আলহামদুলিল্লাহ 2 বছর 5 দিন আজকে এই সংগঠনের বয়স। আমি 2 বছর 5 দিনে এই সংগঠনের সাথে প্রথম থেকে আছি। আমাদের এই যে কবিরহাট উপজেলা বা কোম্পানিগঞ্জ আশেপাশে যত কিছু আছে, আমরা চাইবো যে আমাদের সবখান থেকে আমরা সাহায্য সহযোগিতা পাই এবং কি সদস্য পাই, এবং আমরা যে এই সংগঠনটাকে আরও ভালোভাবে পরিচালনা করতে পারি, আমি এইটাই মনে করব। আর আমরা চাইবো যে নতুন করে যারা যে সদস্যগুলা আমাদের কাজ আমাদের সাথে এখন কাজ করে না বা ওদের এগুলাতে আগ্রহ নাই, আমি চাইবো যে এই ভিডিওর মাধ্যমে যেন ওরাও আমাদের সাথে এসে কাজ করে বা ওরা আমাদের সাথে যেন সাহায্য সহযোগিতা করে। আসলে আমরা বর্তমানে যে অবস্থানে আছি, এই অবস্থানটা যারা সৃষ্টি করেছেন তারা আমাদের সন্তান, আমাদের ছেলে বা আমাদের ছোট ভাইরা, এরা যে উদ্যোগ নিয়ে দেশের স্বার্থে, দশের স্বার্থে, মানুষের উপকারার্থে, আল্লাহ বলছে সবার উদ্দেশ্য হলো মানুষ সেবা করা। মানুষ সেবা করলে তাই হয় আল্লাহকে সেবা করা। হাসরের দিন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, আমি যখন খিদায় চটপট করেছিলাম তখন তুমি মোরে করনি অন্নদান। মানুষ বলিবে, হে জগৎ স্বামী, আমরা কি কবু কোনোদিন তোমাকে খাওয়াইতে পারি? তো আমি মনে করি
আসলে এই যে হঠাৎ করে আমাদের এখানে এই যে মনে করেন প্রতিষ্ঠিত হয়েছে, এটার পিছনেও একটা শক্তি আছে, যেই শক্তিটা বুধ পথে পরিচালিত হচ্ছে। আমি অনুরোধ করব ওনারা যেন ওই বুধ পথ থেকে আসি, আসলে এদের সাথে সহযোগিতা করি, এটাকে আরও বেগবান এবং এটাকে আরও শক্তিশালী করি, এলাকার উপকার বা উন্নয়ন করা যায় সেই ক্ষেত্রে সহযোগিতা করবে। প্রথমে 2022 সাল 13 জুন এই সংস্থাটা শুরু করি। তখন আমাদের সদস্য ছিল 10 থেকে 11 জনের মতোই। আমরা হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা আসলে সবাই মোটামুটি স্টুডেন্ট এবং বেকার আছি, তো ওই হিসাবে এলাকায় উন্নয়নমূলক কোনো কাজ কাউকে করতে দেখি না আমরা ওইরকম। তো চিন্তা করলাম যে আমরা একটু উন্নয়নমূলক কাজ করি। সর্বপ্রথম আমাদের কাজটা শুরু হচ্ছে একটা ক্যান্সার রোগীকে দিয়ে। তো আমাদের এলাকাতে একটা ছোট বোন ক্যান্সার আক্রান্ত ছিল, ওর বাবা নাই, ওরে সাহায্য সহযোগিতা করার মতো কেউ নাই। তো পরে পরিকল্পনা করলাম যে আচ্ছা আমরা যেহেতু বেকার আছি এবং আমরা সবাই স্টুডেন্ট, আমরা একটা কিছু করলে ইনশাল্লাহ ওর চিকিৎসাটা হবে। তারপর আমরা মাঠে নামে যাই সবাই মিলে 10-11 জনে সর্বপ্রথম আমাদের এই কাজটায় সাপোর্ট দিল, সবাই মিলে নামলাম। আলহামদুলিল্লাহ ওর জন্য আমরা প্রায় 2 লক্ষ টাকার মতন কালেকশন করলাম বিভিন্ন মাধ্যমে। বিভিন্ন মানুষ আমাদেরকে সহযোগিতা করছিল, সর্বোচ্চ করছিল। তো আমরা ওকে আলহামদুলিল্লাহ এখন সুস্থ করতে পারছি, এখনও সুস্থই আছে বলা যায়। এখনও পড়ালেখা করে, সনখোলা মাদ্রাসাতে পড়ে। যথেষ্ট সহযোগিতা করছিল আমাদের সব সদস্য। এরপরে চিন্তা করলাম যে যেহেতু আমরা একটা মেয়েকে সুস্থ করতে পারছি, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ঐক্য থাকলে আরও কয়েকজনের সাহায্য সহযোগিতা করতে পারবো। তো পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে আমাদের এলাকায় রাস্তাটা আমাদের বিশেষ করে আমাদের রাস্তাটা কাঁচা রাস্তা, আমাদের পাকা রাস্তা নাই। তো আমরা এই কাঁচা রাস্তাটা যেন একটু হাঁটা চলাচল করা যায়, বর্ষাকালে বিশেষ করে এটা অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো আমরা চিন্তা করলাম যে এটাতে একটু ইট কিংবা পাথর পালাই দিলে মানুষ হাঁটতে পারবে বা গাড়ি নিয়ে চলতে পারবে। তো আমাদের বর্তমান মেম্বার লালন ভাই, ওনার মাধ্যমে আমরা পাথরগুলো ব্যবস্থা করি। ওনাকে আমরা বলার পর উনি পাথর দিল। পরে আমাদের যে সদস্য ছিল সবাই মিলে আমরা এই কাজটা করলাম। পরে এইভাবে আর কি আমাদের কাজগুলো আস্তে আস্তে শুরু হলো। তা আমরা চিন্তা করলাম যে আচ্ছা যেহেতু এগুলো করলাম, আমাদের এলাকায় তো রক্ত সমস্যা অনেক, বিশেষ করে এগুলো শহরের দিকে অ্যাভেলেবেল, কিন্তু আমাদের এদিকে নাই। আমাদের এদিকে মানে এগুলো মানুষ খুব কমই বুঝে যে রক্ত দিয়ে একটা মানুষকে বাঁচানো যায়। মানুষ মনে করে কি রক্ত দিলে নিজের ক্ষতি, আসলে না। একজন মানুষ আরেকজন মানুষ রক্ত দিলে সেও সুস্থ থাকে, যাকে দেওয়া হয় রুগীটাও সুস্থ থাকে। তো এই জন্য আমরা চিন্তা করলাম যে রক্ত নিয়ে আমরা কাজ করি। পরে আমরা কয়েকটা ক্যাম্পিং করি, যে ব্লাড ক্যাম্পিং করি আমাদের স্কুলে, তারপর আমাদের এই গ্রামে আমরা ক্যাম্পিং চালু করি। আমরা এখানে ক্যাম্পিংয়ের মাধ্যমে মানুষের রক্তগুলো পরীক্ষা করলাম, যে যারা দিতে পারবে তাদের রক্তগুলো দেখলাম, আর যারা দেখলাম যে একটু অসুস্থ বা রক্ত প্রয়োজন আমরা তাদের লিস্টও করলাম, যে তাদেরকে যদি কখনো প্রয়োজন পড়ে তাদের রক্ত আমরা তাদেরকে রক্ত দিব। এভাবে আমরা আমাদের কাজগুলো শুরু করি। তো আজকে আমরা প্রায় 2 বছর শেষ, আমাদের আজকে হচ্ছে 2 বছর 5 দিনের মতোই সম্ভবত। তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের সংস্থাকে যতটুকু উপরের দিকে নেওয়া যায়। তখন আমাদের সংস্থার সদস্য ছিল মাত্র 11 জন। বর্তমানে আমাদের সদস্য আছে 61 জন, যারা রানিং আছে, মানে যারা কাজের সাথে জড়িত আছে, এরকম 61 জন আছে। এর বাইরে আমাদের অনেক সদস্য আছে কিংবা আমাদের সহযোগী আছে, তো শুভাকাঙ্ক্ষীও আছে। আমরা সবাইকে নিয়েই কাজ করতেছি, আমাদের সবাই যথেষ্ট সাহায্য সহযোগিতা করতেছে। এই যে আজকে যে আপনি যে কাজ করতেছেন, আপনাদেরকে কিরকম আনন্দ লাগতেছে দেখতে পারেন? জয়স আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে একটা সংস্থার জন্য যে কাজ করি, বা এই যে সিনেটা আমরা বানাইতেছি, বা গ্রুপ দিঘির মাঝে যে আমরা বিলিয়ে দেবো, বা বন্ধু বান্ধব নিয়ে বা আমাদের বড় ভাই ছোটো ভাই যারা আছে সবাইকে নিয়ে কাজ করতেছি, বা কার থেকে কী যা লাগবে সেটা জানি না। তো আমাদের অনেক খুশি লাগতেছে। আলহামদুলিল্লাহ আমি এই সংগঠনের শুরু থেকে আছি এবং কি শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। আমার থেকে এই সংগঠনের সাথে কাজ করে অনেক ভালো লাগতেছে।